পাটকেল ফ্রি। কেমন আছেন? জি আছি। আপনার আমি ভালো আছি। আপনার বেশ কয়েকটা বই আমি পড়েছি। আপনি সম্ভবত রম্য বেশি লেখেন। রম্য বিষয়টাকে পছন্দ করার কারণটা কি? রম্য আমি আমি আমার দিক থেকে যতটা পছন্দ করেছি সম্পাদকরা পছন্দ করেছেন বেশি আরও। রম্য মানব চান। আমি আসলে লিখতাম গল্প। তো ছোটো গল্প এখন দৈনিকের পাতায় রম্য পাতায় বিভিন্ন সময় আমি লিখেছি। রম্য পাতা ছিল একটা সময় অনেক, আপনি তো জানেন। তো সম্পাদকরা চাইতেন, যেমন আজকে যুগান্তর বিচ্ছুতে আমার একটা রম্য ছাপা হলো। তো বিষয় হচ্ছে গরম। সম্পাদক সাহেব শুক্রবার বিকেলে আমাকে বললেন যে আপনি আমাকে একটা রম্য দেন, রম্যের বিষয় হচ্ছে এই, আপনার এখানে এটা থাকবে, মানে এই বাজার গরম, নানান রকম গরম আছে। তো আমি যতটা না ইচ্ছুক সম্পাদকরা তার চেয়ে বেশি ইচ্ছুক, এজন্যই আর কি সংখ্যাটা বেশি হয়। তো আপনার ইট ছুঁড়লে পাটকেল ফ্রি বই সম্পর্কে ইট ছুড়লে পাটকেল ফ্রি, আসলে যে একটু আগে বললাম যে রম্য সম্পাদকরা চেয়েছেন, এজন্য রম্যটাই লেখা হয় বেশি। লেখা যেহেতু রম্য হয়, বইও হয় ওইটা পরে, 1 বছর পরে তো বইও, সারা বছর পত্রপত্রিকা লিখলে 1 বছর পরে ইজিলি একটা বই হয়। তো ইট ছুড়লে পাটকেল ফ্রি আমরা সাধারণত যেটা দেখি, আমরা কারোর সাথে খারাপ আচরণ করলে খারাপ আচরণ পাই, ভালো আচরণ করলে ভালো আচরণ পাই, এটাই। এছাড়াও আপনি কয়েকটা লেখা পাঠান যে সবার উপরে ছাগল সত্য, এটা সম্পর্কে লেখা সবার উপরে মানুষ সত্য এখন আমরা বলতাম, এখন মানুষ শব্দের মান এত নিচে নামছে, আমরা কতটুকু মানুষ এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। তা আমরা তো নামে মানুষ, আদতে আমরা কতটুকু মানুষ, এজন্যই নামটা রাখা, এজন্য। এছাড়াও আপনি কবিতা, গল্প লেখার ইচ্ছা আছে কিনা জানাতে পারেন? আমি তো গল্প লিখি, আমার কবিতার বই আছে একটা, আর আমার একটা উপন্যাস লেখার ইচ্ছা আছে। প্রকাশকের কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা নিলাম 2017 সালের মধ্যে, চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে, কিন্তু উপন্যাস লেখার আমার সময় হয় নাই। উপন্যাসে যেভাবে ডুব দিতে হয়, অসংখ্য চরিত্রের সমাবেশ ঘটাতে হয়, অত সময় আসলে আমি পাই না। আপনার কবিতার বইয়ের নামটা যদি জানাতেন। আমার কবিতার বইয়ের নাম হচ্ছে ঘুমের বাদ্যে রাষ্ট্র নাচে। এটা কি বিষয়ে লেখা? বিষয় হচ্ছে আমাদের সমাজে যে চলমান অসঙ্গতি আছে, এই নৈরাজ্য আছে। কিছু কবিতা হচ্ছে যে নামক কবিতা, এটা হচ্ছে রাষ্ট্র বলে তুমি ঘুমিয়ে থাকো, আমরা অনাচার চালাবো। কারণ মানুষ, জনগণ যদি ঘুমিয়ে থাকে, রাষ্ট্র তো নানান কিছুই করতে পারে বা জনগণকে একটা ভুলভাল বুঝালো, এটা কার্যসিদ্ধি হলো তলে তলে, এরকম একটা বিষয় এটা কবিতাটাতে আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আগামী বইমেলায় আপনি ধন্যবাদ আপনাকে, পুণ্ডকেও ধন্যবাদ। পুণ্ড প্রকাশন থেকে আমার বই বের হলো 2টা, আপনার হাতে আছে একটা, আর একটা হচ্ছে এই ভোলা জলে সোনা ফলে। আমাদের প্রকাশক আপনাকে, জহুরুল ভাই আছেন বাইরে কবি, উনাকেও ধন্যবাদ।